জয় ভীম, জয় মূল্যবাসী। বাবা সাহেব আম্বেদকর, যিনি ভীমরাও রামজি আম্বেদকর নামেও পরিচিত ছিলেন, একধারে ভারতীয় সংবিধানের জনক, একজন প্রখ্যাত সমাজ সংস্কারক এবং দলিত সম্প্রদায়ের অধিকার আদায়ের প্রধান কাণ্ডারি। 1891 সালের 14 এপ্রিল মধ্যপ্রদেশের মৌ শহরে তার জন্ম। সমাজের তথাকথিত অস্পৃশ্য শ্রেণী জন্মগ্রহণের কারণে শৈশব থেকে তাকে তীব্র সামাজিক বৈষম্যের শিকার হতে হয়। এই তিক্ত অভিজ্ঞতা তার পরবর্তী জীবনে দলিত ও অন্যান্য প্রান্তিক মানুষের অধিকার প্রতিষ্ঠা সংগ্রামে এক অদম্য প্রেরণা জুগিয়েছিল। আম্বেদকর ছিলেন একজন অসাধারণ মেধাবী ছাত্র। প্রতিকূল পরিস্থিতি সত্ত্বেও তিনি কঠোর অধ্যবসায়ের মাধ্যমে একের পর এক শিক্ষাস্তর অতিক্রম করেন। তিনি বোম্বে বিশ্ববিদ্যালয়, কলম্বিয়া বিশ্ববিদ্যালয় এবং লন্ডন স্কুল অফ ইকোনমিক্স থেকে অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান এবং আইন বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভ করেন। তার অগাধ জ্ঞান এবং প্রজ্ঞা তাকে তৎকালীন ভারতীয় সমাজের এক বিশেষ স্থান করে দেন। শিক্ষা সমাপ্তির পর আম্বেদকর নিজেকে সম্পূর্ণরূপে দলিত সম্প্রদায়ের মুক্তির আন্দোলনে উৎসর্গ করেন। তিনি উপলব্ধি করেছিলেন যে সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে দলিতদের সংগঠিত হতে হবে এবং নিজেদের অধিকারের জন্য লড়াই করতে হবে। এই উদ্দেশ্য তিনি 1914 সালে বহিষ্কৃত হিতকারী সভা প্রতিষ্ঠা করেন, যা দলিতদের শিক্ষা, অর্থ, সামাজিক উন্নয়ন এবং রাজনৈতিক অধিকারের জন্য কাজ করে। আম্বেদকরের রাজনৈতিক দর্শন ছিল ন্যায় বিচার, সাম্য এবং ভ্রাতৃত্বের উপরে প্রতিষ্ঠিত। তিনি জাতিভেদ প্রথার তীব্র বিরোধিতা করেন এবং জাতিহীন ও শ্রেণীহীন সমাজ গঠনের স্বপ্ন দেখতেন। তার মতে জাতিভেদ প্রথা ভারতীয় সমাজের মূল দুর্বল এবং এটি গণতন্ত্র ও সামাজিক প্রগতির পথে প্রধান অন্তরায়। তিনি দলিতদের জন্য পৃথক নির্বাচনের দাবি জানান, যাতে তারা রাজনৈতিকভাবে নিজেদের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারে। ভারতের স্বাধীনতা সংগ্রামে আম্বেদকরের অবদান অনস্বীকার্য। তিনি গণপরিষদের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এবং সংবিধান রচনা কমিটির অধ্যক্ষ হিসাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ভারতীয় সংবিধানের অন্তর্ভুক্ত সামাজিক ন্যায় বিচার, সমতা এবং বৈষম্য বিরোধী নীতিগুলি তারই ভিশনের ফসল। বিশেষ করে সংবিধানের 17 নম্বর অনুচ্ছেদে অস্পৃশ্যতা বিলোপের ঘোষণা একটি ঐতিহাসিক পদক্ষেপ, যা দলিত সম্প্রদায়ের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেন। বাবা সাহেব আম্বেদকর কেবল একজন রাজনৈতিক নেতা বা সমাজ সংস্কারক ছিলেন না, তিনি ছিলেন একজন চিন্তাবিদ ও দার্শনিক। তার লেখা ও বক্তৃতাগুলি আজও দলিত ও প্রান্তিক মানুষের অধিকারের সংগ্রামের অনুপ্রেরণা যোগায়।